আজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ বলেছেন, ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে, কিন্তু একটি গোষ্ঠী ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে। শুক্রবার 13 সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই প্রসঙ্গে একটি পোস্ট করেন এই ইসলামী চিন্তাবিদ। শায়েখ আহমদুল্লাহ লিখেছেন, বিগত 50 বছর যাবৎ দেশের সকল সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে একটি মহল। এরা সবসময় ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে। শুধু তাই নয়, তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হলো ধর্ম। অথচ ধর্মকে অগ্রাধিকার দিয়েও যে কোনো দেশ উন্নতির শিখরে উঠতে পারে। তার বড় উদাহরণের নাম মালয়েশিয়া। তাদের সংবিধানের 3-1 ধারায় রাষ্ট্রধর্ম ইসলাম উল্লেখ করে অন্যান্য ধর্মের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। সেখানকার মোট জনগোষ্ঠী 60 থেকে 65% মুসলমান। তার উপর ভিত্তি করে তারা যদি ইসলামকে রাষ্ট্রের কেন্দ্রে রাখতে পারে, সকল কাজে ইসলামকে ধারণ করে তারা যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, তবে বাংলাদেশের সমস্যাটা ঠিক কোন জায়গায়? শুধু মালয়েশিয়া নয়, এমন আরও বহু দেশ রাষ্ট্রধর্মকে স্বীকার করে তার আলোকে দেশ পরিচালনা করে এগিয়ে গেছে। চোখের সামনে উন্নতির এমন জলজান্ত উদাহরণ থাকার পরও ধর্মই এই দেশের ওই মহলটির প্রধান শত্রু। অথচ যুগের পর যুগ রাষ্ট্র থেকে ধর্মের বিযুক্তি আমাদের দেশকে কি দিয়েছে, কতটুকু উন্নত করেছে, এটা সময়ের বড় প্রশ্ন। এর চেয়ে যদি রাষ্ট্র পরিচালনার সাংগঠনিক মানুষের মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হতো, তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হতো, যদি তাদের ভেতরে এই অনুভূতি ছড়িয়ে দেওয়া যেত যে তারা বাইরের কেউ নয়, তারা এই দেশের মালিক, তবে দেশের উন্নতি ও অগ্রগতির জন্য তারা সবকিছু উজাড় করে দিত। এতে দিন শেষে লাভবান হতো আমাদের এই দেশটা। পোস্টের প্রথম কমেন্টে শায়েখ আহমদুল্লাহ লিখেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে রয়েছে দৃষ্টিনন্দন মসজিদ। সেখানে প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীগণ নিয়মিত নামাজ আদায় করেন। আইকনিক কোনো ইসলামিক ব্যক্তিত্ব দেশে আসলে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হয়। সেখানকার মন্ত্রী এমপি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ইসলাম পালনের চেষ্টা করেন। নারী পুলিশের ইউনিফর্মে হিজাব আছে। এগুলোর কোনো কিছুই যদি মালয়েশিয়ার উন্নতির পথে অন্তরায় না হয়, তবে বাংলাদেশে বাধা কোথায়? মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।